দূরে যাও চালাক চতুর সব কাছে আসো স্মার্টফোন হ্যালো হাই আমি তাই অট্টালিকা তুমি খ্যাত ইনফর্মাল সব আউট গেট আউট ফরমালিন 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 হ্যালো ব্রাদার এইভাবে বলবেন না আমি খ্যাত আই এম প্রাউড I hate you cause you are formalin you are so proud আমি তাই অট্টালিকা তুমি খ্যাত ইনফর্মাল সব আউট ফরমালিন 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 ও এগুলো এখন পাড়ায় মহলে ঢুকে পড়ছো হ্যাঁ হ্যাঁ ভাই পুরো এলাকায় ছাড়াচ্ছে ভাই পুরো এলাকায় ভালো 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 পরে পড়ি informal shop out formalin 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 না আমি আছে একটা আছে একটা ল্যান্সার আচ্ছা তোমরা পাড়ায় মহলে ঢুকে গেছো না তোমরা যেগুলো বিলি করো কত টাকা পাও 100টা বিলি করলে 10 টাকা পাই 100 টাকা বিলি করলে 10 টাকা দেয় আচ্ছা কতগুলো বিলি করছো 2000 স্যার 2000 বিলি করছো আচ্ছা গুড 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 আরো বিলি করো I am proud আপা আই চিল্লাচ্ছিস কেন তুই না বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলি আবার ফিরে আসলি কেন ওরে বাবা তোমার এখানে থাকার ইচ্ছা আমার নেই এক সেকেন্ড ইচ্ছা করে না বুঝতে পারছো আমি বাড়ি যেতে চাই ভাগ্য নেই তো কি করবো আমি রিক্সায় উঠেছি লিফলেট হাতে ধরাই দিল আরে এটা পেয়ে তো আবার ফিরে আসতে বাধ্য হলাম কিসের লিফলেট এই কথাটা তোমার কব কিভাবে সেটাই তো ভাবতেছেন ক ঠিক হবে না ফা তুই না বেশি কথা বলিস তোকে কিছুই বলতে হবে না প্রতারণাময়ী দিলশাদ বেগমের শাস্তি চাই কি এটা কি এক লাইন পরে একদম ক্যালকুলেশন করে ফেললে হ্যাঁ? টাকা এইটা টাকা এটা পোস্টটা টাইনে নিয়ে আইছি সিঁড়ি জানো জানো অত্র এলাকার দিলশাদ বেগম নামক এক নারী আমার সাথে দীর্ঘদিন প্রেম করার পর এখন প্রতারণা করছে আগে তার একটি বিবাহ ছিল বর্তমানে তার একজন স্বামী বিদেশে আছে এই সব কিছু লুকিয়ে সে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিল আমি সরসর মনে তার প্রেমের ফাঁদে ধরা দেওয়ার পর থেকে সে আমার কাছ থেকে নানা গিফট নগদ টাকা পয়সা হাতিয়ে নেয় আমি যথাসাধ্য সম্ভব তার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে আসি কিন্তু এখন এই ছলনাময়ী প্রতারক ভণ্ড মহিলা আমার সরল প্রেমকে অস্বীকার করে আমাকে প্রচন্ড মানসিক শাস্তি দিচ্ছে আপনারা এর একটু সুষ্ঠু বিচার করুন আমার কিচ্ছু লাগবে না কিন্তু সে যাতে অন্য কারোর সাথে এইরকম প্রতারণা করতে না পারে আপনাদের মুস্তাফিজুর রহমান বাবু টের পাইছো আমি বাড়ি যাব এই অবস্থায় তোমাকে ফেলে আমি যেতে পারি আমি খ্যাত I am proud I hate you cause you are formalin you are so proud হ্যালো বউ বাবু তুমি কোথায় এই তো অফিসের দিকে যাচ্ছিলাম যাচ্ছিলাম তাই না আর ওই যাবার পথে লিফলেট বিলি করছো পোস্টারে তো তোমার ছবিটা খুব ভালো লাগছে হ্যাঁ সুন্দর কি আমার থেকে দিলশাদ আপাকে বেশি সুন্দর লাগছে এবং ছবিটা বড় করে দিছি তুমি দেখোনি হ্যাঁ দেখবো না কেন এখন তো সব ওপেন হয়ে গেছে যতদিন গোপনে গোপনে করেছো ততদিন তো দেখিনি এটা নিশ্চয়ই তোমার ভাই যে মোফা আছে তোমাকে দেখাইছে না ও তো একটা ফরমালিন হ্যাঁ ধরা পড়ে গেছো তো এখন তো আমার ভাই ফরমালিন হবে তুমি কি মনে করেছো সারা দুনিয়ায় তুমি প্রেমের বাদ্য বাজাবে আর আমি ঘরে বসে সেটা দেখবো না জানবো না শুনবো না না বউ বউ শোনো তোমাকে একটা কথা বলি তুমি যা দেখতেছো যা শুনতেছো সব কিন্তু ঠিক না আমি বাসায় আসতেছি এসে তোমার সঙ্গে কথা বলতেছি হ্যাঁ প্লিজ 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 এই খবরদার তুমি এই বাসায় আর আসবা না তুমি ওই মহিলার বাসায় যাও হ্যালো বউ হ্যালো informal shop out get out তোমাকে ছাড়া আমি অন্ধ আমি বাঁচবো না প্রতারিত প্রেমিক মুস্তাফিজুর রহমান বাবু গোষ্ঠী বাবু
তোমাকে ছাড়া আমি আরে তুমি তার বাসায় আসতে না করলে কেন? বাসায় আসতে বলবো না, তাতে সুবিধা হতো না? একদম সামনের পরে ধরে একদম গলাটা চাপে ধরতাম। আই যা বেরো তুই আমার রুম থেকে। ওই যে এখন আমার উপর রাগ ঝাড়তেছো, তাই না? তোমার স্বামী যে দুনিয়া বলে এসব লিফলেট দিচ্ছে, পোস্টার লাগাচ্ছে, তাতে তার কোনো দোষ নাই। হাজার হাজার মানুষ তার ঘটনা জানবে। আর আমি যখন এই ঘটনাটা তোমারও জানালাম, তখন আমার উপর রাগ ঝাড়তেছো। দেখো, একটা কথা কয়ে দিলাম, এর মধ্যে এক সেকেন্ডের জন্য আমার ডাকবা না। তোমার স্বামীর তুমি যা ইচ্ছা তাই করো, যাও। হ্যাঁ ডাকবো না, যা তুই এখান থেকে। ফরমালিন ফরমালিন আমি তোরে 215 বার ফোন দিছি, 195 বার রিং হইছে, বাকি টাইম রিং হয় নাই। যতবার রিং হইছে তুই ফোন ধরস নাই, মোবাইলে লেখা উঠছে নো অ্যান্সার। বিষয় কি? দুস তুই কিছু মনে রাখিস না, আমি তো ডরে তোর ফোনটা ধরছি না। কে ডর? আরে কইস না, তোর কাছে যে পার্টি লয়ে আসলাম বাবু সাহেব, যেদিন টিয়া দিব সেদিনই তো এলে সাপোর্ট মারছে। দোস্ত, আমার লগে বুকাবাজি করিস না, আমার টাকা ঠিক ঠিক দিয়ে দিবি। তুই তো জানোস দিলের পুরো টাকা কি আমার পকেটে যাইব? আমি কি একলা বকরিরে হজম করুম? একদল বকরিরে ধরবো, একদল হেরে মারবো, একদল হের চামড়া সিলবো, একদল হের মাংস আলাদা করব, একদল হের হাড্ডি দিয়ে নেহারি করব। কয় দল হইলো? 5 দল। 5 দলরে আমি 5 লাখ টাকা দিয়ে শেষ করছি। আমার ভাগে আছে মাত্র 2 লাখ। যা 2 লাখ ছেড়ে দিলাম, যে টাকা অ্যাডভান্স দিছি এই 5 লাখ টাকা তো দিবি। দোস্ত, পুঞ্জির টাকা যদি মাইরা দিস, আমি কিন্তু তোর কলজা খায় ফেলামু। তুই তো কি কস? এটা কি কোনো দুস্তের নমুনা? আমি পড়ছি মহা বিপদ, মহাসাগর, আর তুই টিয়া টিয়া করতাছস। এই তোর কি এর বিপদ? এই যে বাবু সাহেব এলো, তোমার মান সম্মান কিচ্ছু তো রাখছে না। আরে লিফলেট বিলি করছে, ফুস্টারে ফুস্টারে সারা ফাড়া চাইলছে। এ লিফলেট আর পোস্টারে লেখছে কি? লেখছে হেল লাগে বলে আমার 5 বছরের ফেরেম, হেল লাগে বলে আমি প্রতারণা করছি। এইটা তো মনে হয় ঠিকই কইছে। তুই তো আমার লাগে ছোটবেলায় প্রতারণা করছস। তুই এটা কি কস দুস? তুই আমারে চিনস না। তরে আমি খুব ভালো মতো চিনি। ছোটবেলায় তোর লাগে যখন ফ্রেম করতে গেছিলাম, তখন একবার আমার লাগে প্রতারণা করছস, আর এখন টাকা নিয়ে প্রতারণা করবার চাইতেছস। টাকা দে, টাকা দে। আরে দুস আমি পড়ছি বিপদ, আর তুই টিয়া টিয়া করতাছস। 5 লাখ টাকা কোনো টিয়া হইলো? এক ফু দিয়ে না দিয়ালাম, আগে আমার ফাড়াটা কাটু। এ কিসের ফারা কবি তো? ও মায়া গো, আমি তো অঙ্কই কইলাম। আমার নামে লিফলেট বিলি করছে, ফুস্টার ছাপাইছে, আমার কোনো মান সম্মান আছে? এটা একটা বিহিতকরণ লাগতো না? এই হন, তুই আসস লিফলেট আর পোস্টার নিয়ে। পাবলিক দৈনিক পত্রিকা পড়ানোরই টাইম পায় না, আর যদি পড়েও সকালে পড়ে তো বিকালে ভুলে যায়। কাম নাই, হেরা খাড়ায় খাড়ায় তোর পোস্টার পড়বো, তাই না? তার উপর আরো সুবিধা আছে, বর্ষাকাল, একদিন যদি জুত মতো বৃষ্টি নামে, তোর পোস্টার মোস্টার ধুইয়া কই সাফাইয়া যাবো গা। তুই এই একটা কথা কইলে আচ্ছা যা মানলাম যে হেন কিছু হইতো না, তে হেন তো জামাই বইয়া ব্যাগটা যাই না গেছে গা। এই ফুস্টারের কথাও লিফলেটের কথাও হ্যাঁ তো আমার হুমকি দিতেছে, আমারে বলে তালাক দিব। দিব তালাক? অসুবিধা কি? আমার টাকা তুই দিয়ে দে, 3 দিনের মধ্যে আমি তোর সামনে 3 জামাই খাড়া করুম, যারা ইচ্ছা তারে বিয়ে করবি, বাস। তুই তো ঘুরে ফিরে হেই টিহার কথাই কইতাছস, তুই কি পাগল হয়ে পড়ছস? আমার মাথার বুদ্ধি আইছে, তোর এত কথা হই না কাম নাই। কাল তুই বিয়ার শাড়ি পইরা সুন্দর বউ সাইজায় পড়বি, বাস। কে রে? তরে নিলামে তুলুম, 10-15 জন পাত্র হইব তরে বিয়া করণের লেগে। যারে আমরা পছন্দ করুম তার লাগে তোর বিয়া। কন্ডিশন একটা, মোহরানা 10 লাখ দিতে হইব নগদ। 5 লাখ আমার, 5 লাখ তোর। আর কথা না শুনলে মাইরে ফেলাম। কি রে দুস, তুই কি ফাঁসানো হয়ে পড়ছস? হ্যাঁ, আর তুই আমারই গুলি করতে কেরে? গিয়ে বাবু সাবরি গুলি কর। হেলেই তো টেহা দিছে না, হেলা টেহা না দিলে তোর আমি কেমবা টেহা দিতাম? উল্টা দিয়ে আমার নামে দুর্নাম চড়াইতাছে। এ আমি বাবুরে গুলি করুম কে? আমার ডিল বাবুর লগে হইছে, আমার ডিল হইছে তোর লগে। তুই আমারে টাকা দিবি, টাকা দে। তুই কি আমার এই ছোটবেলার দুসনি? হ্যাঁ, আমি আজ তোর কাছে বিপদে পড়া কই তুই আমার একটু সাহায্য করবে তা না, তুই দিয়ে আমার আর ফ্যাসের মধ্যে ফালাই দিতাছস। যা, তোর 5 লাখ টাকা দিয়ালাম। 5 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপার হই না। তুই আজ্জতে তুই আমার আর দুস না, তুই হইছিস আমার শত্রু, গুড় শত্রু, মনে রাখিস। হ্যাঁ, 10 লাখ টাকার ভাও করে দিলাম আর আমি হয়ে গেলাম শত্রু। এই
টাকা কিন্তু টাইমলি দিবি, ইন টাইম, নইলে ঠুস। You are so out. বন্ধু হতে সে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু 5 লাখ টাকা পামু দে। ভাইয়া তুমি আসছো? হ্যাঁ হ্যাঁ আসছে, এরকম অস্থির হয়ে যাচ্ছিস কিসের জন্য? ঘটনা কি? ভাই এসব কি, তোমার এই অবস্থা কেন? ও ও ও, তোরাও পাইছিস না? এই যে আমিও তো পাইছি। যাই হোক, এটা বড়দের ব্যাপার, তুই বুঝবি না, তোর ভাবি বুঝবে। তুই এখান থেকে যা। আমি কি বুঝবো? বললাম না তোর ভাবি বুঝবে, তুই তারা যাচ্ছিস কেন কাতার মতো? এটা ধর তো, যা যা, যা না তুই এখান থেকে, যা তো, যা, যা, যা। জানো বউ, আমি আসলে কিচ্ছু জানি না। এই যে লিফলেট, তার পোস্টার, মানে ছবিওয়ালা পোস্টার, হ্যাঁ, আমি দেখার পর আমি কেমন যেন অস্থির হয়ে গেছি, পরে আমি টান টান ছিঁড়ে ফেলছি। বিশেষ করে এটা আমি না, আমার নামে অন্য কেউ এসব করছে। হ্যাঁ, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। দিলশাদ বাবু তোমার টিচার হয়, তাই না? মানে টিচার মানে কি, ওনাকে তো আমি একটু পছন্দ করি। না ও পছন্দ না, মানে বুদ্ধির জন্য। উনি মানুষটা মোটা, কিন্তু ওনার বুদ্ধি তো চিকন বুদ্ধি। এই চিকন বুদ্ধি বা পরামর্শের জন্য ওনার ওখানে যায়, কিন্তু ওনাকে ভালো লাগে না, কেমন যেন চাইনিজ চাইনিজ আছে না। আর তুমি তো এমনি জানো যে চাইনিজ খেতে আমি পছন্দ করি না। ও, তার বুদ্ধি পরামর্শ নিতে গিয়ে তার প্রেমে হাবুডুবু খেয়েছো না? যখন সে তোমাকে না করে দিয়েছে তখন তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, তখন তুমি মজনু হয়ে ঘুরছো। আরে কি বলছো? ওখানে আমি হাউডুবু খাবো কেন? তুমি কত সুন্দর জানো, তোমার সঙ্গে আমি হাউডুবু খাচ্ছি না। ওই চাইনিজ তোমার ভালো লাগে না, আগে বলছিলে চাইনিজ খেতে ভালো লাগে না। তুমি খ্যাত। ও, আমার একটা জিনিস মাথায় আসছে। আমার কি মনে হয় জানো, ওই চাইনিজকে অন্য কেউ পছন্দ করে, সেজন্য অন্য কেউ কাজটা করছে। অন্য কেউ তোমার নামে রিফ্লেক্ট বিলি করবে কেন? সে তার নিজের নামে করবে। তাও তো ঠিক বউ। আর একটা কাজ হতে পারে যে অন্য কেউ দিলশাদ আপাকে পছন্দ করে, কিন্তু দিলশাদ আপা ওনাকে পছন্দ করানোর জন্য ওই অন্য কেউ আমার নাম পেঁচিয়ে দিয়ে এই কাজটা করছে। ওই যে এক ডিলে 2 পাখি মারার চেষ্টা করতেছে। তাই না? হ্যাঁ, আমার শত্রু আছে না, ভালো মানুষের শত্রু থাকে না। আমার কি মনে হয় জানো, ওই যে নাটা চুল কম, চুল এখান দিয়ে এরকম করে দেয়, যে মার্শাল তো এখন জেলে আছে। ও মনে হয় জেলে তো তেমন কোনো কাজ নাই, ঠিক আছে, রুটি খায়, পুলিশ টুলিশ মারে। আমার মনে হয় ওখানে বসে ওইসব ঘুটু চালু করতেছে, ওর এটা কাজ। ও, কারোর খেয়ে দে তার কোনো কাজ নেই, তারা তোমার মতো একটা বাবুকে নিয়ে পড়ে থাকবে। আমি তো শিশু না, আমাকে একটা লজেন্স ধরিয়ে দিলে আর আমি বুঝে গেলাম। ইনফর্মাল সব আউট। তাহলে আমি কি করবো? আমার মাথায় তো কিছু আসছে না, আমি এখন কি করবো বলো না জান। বাবু, তোমার এখন একটাই কাজ, আমার কাছে সবকিছু স্বীকার করবে। কি স্বীকার করবো? এই লিফলেটে যা কিছু লিখছো তার সব সত্যি, এটা স্বীকার করবে। হ্যাঁ, আমাকে বোকা ভাবছো না, সব স্বীকার করি, আর তুমি আমাকে ছেড়ে চলে যাও। ছাড়ো আমাকে। তুমি স্বীকার না করলে তো আমি তোমার সাথে থাকবো না। তোমার মতো একটা খারাপ মানুষের সাথে আমি থাকবো না। না জান, বিশেষ করে আমি কিন্তু অনেক ভালো একটা মানুষ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটু দূরে থাকবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। বাবু, আচ্ছা, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। সর। আচ্ছা, কথা অল্প বলবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ, যাও না। বাবু, আমি কোনো কথাই শুনতে চাই না। সরো। জান, আমি খ্যাত, I am proud. I hate you cause you are formalin. You are so out. শোন, তুই কিন্তু একটাও কথা কবি না, যা বুঝায় কর আমি কমু, তুই চুপ থাকবি। তুই কথা বললে বেপাস কথা বলে বলাস। ভাই একটাও কম না। একটাও কবি না। Formalin. ব্যাপারটা কি? হ্যাঁ, ফারার মস্তানা দিয়ে বেকা আমার গোড়ায় পড়ছে। আপনারা কি কইলেন আপা? আমরা আপনার মহল্লার ছোট ভাই, আমরা আপনার কাছে আসতে পারি না। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আসছি, বলতে খুব লজ্জা লাগতেছে আপা। কি এর লজ্জা? লিফলেট হাতে পাইছো আমি একজন খারাপ মহিলা, এডিট তো। শুধু লিফলেটটা আপা, পোস্টারে সারা মহল্লা ছায়া গেছে। আপনাকে লাভ লেটার এখন মানুষের হাতে হাতে, দেয়ালে। হ জানি, আমার তখন মরে যাইতে ইচ্ছা করতেছে। সেইটাই আপা, এটা কোনো কথা হইলো? আপনি এমন একজন সম্ভ্রান্ত ভদ্র মহিলা, সরি মেয়ে, আপনার নামে বাবু এরকম একটা বদনাম ছড়াইলো। ক্যাম্বাজে ছড়াইলো এটা আমি দেখতাছি, তোমরা কিছু কইবা? আপা, বাবু আপনার সাথে যেরকম 2 নম্বরই করছে, প্রতারণা করছে, আমাদের সাথে 2 নম্বরই করছে, প্রতারণা করছে। চলেন আপা,
আমরা একসাথে আন্দোলন করি। তোমরা লাইনে তাহো, আমি আমার লাইন দেখতাছি। ঠিক আছে আপা, আপনি আপনার মতো কর্মসূচি দেন, আমরা আমাদের মতো কর্মসূচি দেব। আপনি যদি হরতালে ডাক দেন, আমরাও হরতালে ডাক দেব। আপনি যদি অবরোধের ডাক দেন, আমরাও অবরোধের ডাক দিব। আপনি যদি সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন, আমরাও সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিব। কর্মসূচি আলাদা, কিন্তু টার্গেট একটাই, বাবু পতন আন্দোলন। জি না, আমি তোমরা লাইনে এরম হরতাল, অবরোধ, অসহযোগ এইসব জনস্বার্থ বিরোধী কার্যকলাপে নাই গিয়া। বাবু আমার লগে 2 নম্বরই করছে না, আমি হের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন লইয়াম। আমি হের বিরুদ্ধে মামলা করবাম, মানহানির মামলা। আমরাও তাহলে মানহানির মামলা করব। আমার মান আছে, আমি মানহানির মামলা করবাম। তোমরা তো হইছো 2 নম্বর। এই যে লগলিয়া ঘুরতেছে টাট্টু গুড়ারে, গুড়ার লেজের লাহি চুলডি, 2 হাত টাট্টু গুড়ার কুড়ের লাগি আইকা রাখছে, রাত কিতা ফিন্ডে রাখছে দেখো, আর গলাত কিতা জুইলা রাখছে। না না আপা, আমি ভালো হয়ে গেছি, ভদ্র ছেলে। আর এটাও ভদ্র ছেলে, ইনোসেন্ট। ওই ফ্যাশন ডিজাইনের উপর ডিপ্লোমা করছে তো, প্র্যাকটিক্যাল করার জন্য কোনো মডেল পাচ্ছিল না, তাই নিজের উপরই প্রয়োগ করছে। তে কি বুবা নেহি, কথা কইতারে না? না আপা, কথা কইতে পারে, একটু রিজার্ভ রাখছি। তে আমার লগে আর কোনো কথা আছে তোমরা? আচ্ছা আপা, আপনি তো মানহানির মামলা করতেছেন, আমরা তাহলে কি মামলা করব? হেইটা তো তোমরার বিষয়, তোমরা চিন্তা ভাবনা করে দেখো হের বিরুদ্ধে কি এর মামলা করবা। ঠিক আছে আপা, আমরা তাহলে চিন্তা ভাবনা করে মামলা ঠিক করি, তারপর আসবো না। আপা, বাবু ভাই তো প্রায়ই আপনার বাসায় আসতো। বাবু ভাইয়ের সাথে কি আসলে আপনার কোনো সম্পর্ক ছিল না আপা? এই বজলু, তোমার দোস্ত এটা কি কইলো? তুমি না কইলা হ্যাঁ বেদা মাছ, কিচ্ছু তা কইতারে না। আমি এখন মামলা কয়জনের ম্যাম করতাম, বাবুর লগে লগে হ্যান্ড নামে করতাম নি। একটা থাপ্পড় দিয়ে গালে ফালা দেবো, কোন জায়গায় কি কইতে হয় বুঝছ না? সরি আপা, সরি, এই জন্যই কথা বলতে দিই না। কথা বললে না বেফাস কথা বলে ফেলায়, আর কথা জমাইতে না পেট ফুলে গেছে। সামলা রাখ যে, নাইলে কোনো সুনামুহি শুই দিয়া ফ্যাটটা করে ফাটাইলাম। ঠিক আছে আপা, নো টক। You are so out. Informal shop out. Get out. হ্যালো, এত শব্দ কিসের? তুমি কোথায় যাচ্ছ? কই আবার যাব? অফিসে যাচ্ছি। তোমার অফিসে যেতে হবে না, তুমি এক্ষুনি বাসায় আসো। কার বাসায়? কার বাসায় মানে? আমার বাসায়। কেন, ভাই আবার কোনো প্রবলেম করছে? সোহেল ভাইয়া প্রবলেম করবে কেন? ভাইয়া একটা প্রবলেমে পড়েছে। ওই তো একই কথা, এবারের কেসটা কি সেটা বলো। থাক, তোমাকে আর বলতে ইচ্ছে করছে না। তুমি অফিসে যাচ্ছ না, অফিসেই যাও। রাগ করছো কেন? তোমার সাথে একটু দুষ্টুমি করতে পারবো না? এটা মোটেও কোনো দুষ্টুমি ইস্যু না। আমি একটা সিরিয়াস ব্যাপার নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা সরি, তুমি এখন বলো। সোহেল, ব্যাপারটা জানি কেমন, ফোনে বলতে ইচ্ছে করছে না। তুমি একটু বাসায় আসো না। আরে বাবা, জরুরি একটা অ্যাসাইনমেন্টে যাচ্ছি, পরে আসবো। তুমি অন্ততপক্ষে আমাকে একটা ক্লু দাও। ক্লু আর কি দিব? একটা মেয়ের সাথে নাকি ভাইয়ার প্রেম, সেই মেয়ে নাকি ভাইয়াকে ছ্যাঁকা দিয়েছে। আর এখন ভাইয়া সেই মেয়ের নামে সারা শহরে লিফলেট বিতরণ করছে আর পোস্টারিং করছে। বাহ, কেস তো খুবই ইন্টারেস্টিং, জটিল মনে হচ্ছে। হ্যাঁ, ভাইয়া তো এরকম না। আমার জানি কিরকম অস্থির লাগতেছে। তোমার অস্থির লাগার কি আছে? অস্থির তো লাগবে তোমার ভাবির, কারণ তোমার ভাবি একজন সতীনের মুখ দেখতে যাচ্ছে। সোহেল দেখো, একদম ফাইজলামি করবো না। তুমি পারলে আসো, এসে রিয়েল ঘটনাটা খুঁজে বের করো। ওকে ওকে ওকে, আমি আসবো, কাজটা শেষ করেই আসবো। প্রেমের কেস তো, একটু দেরি হলেও সমস্যা নেই। তোমার কাছে তো কোনো কিছুই কোনো সমস্যা না, তুমি ফোন রাখো। তুমি কিন্তু আবার রেগে যাচ্ছ। এই শোনো শোনো শোনো, তোমার তোমার নতুন ভাবির নাম কি দিলশাদ বেগম? এই এই তুমি কিভাবে জানলে? এই তো পোস্টারে দেখতে পাচ্ছি। তোমার ভাবিটা দেখতে খুবই সুন্দর। তোমার ভাই তোমার ভাবিকে নিয়ে পোস্টার ছাপিয়েছে। পোস্টারে কি লিখেছে জানো? দিলশাদ আমাকে ভুলো না, আমি তোমার, তোমাকে ছাড়া আমি অন্ধ, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না। প্রতারিত প্রেমিক মুস্তাফিজুর রহমান বাবু। সোহেল, আমি এসব কথা এখন শুনতে চাচ্ছি না। তুমি আসলে আসো, আর না হয় আমি ফোন রাখছি। হ্যালো হ্যালো, শোনো শোনো, হ্যালো। তোমাকে ছাড়া আমি অন্ধ, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না। প্রতারিত প্রেমিক মুস্তাফিজুর রহমান বাবু। আমি সবই জানি, আমি আমার আপা ডাহন কেন প্রেমিকারে জীবনে কেউ কোনোদিন আপা ডাকছে?
জেলে যাওয়ার প্রস্তুতি নই। জেলে কেন আপা, জেলে কেন? কারণ আমি তো আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব 1 কোটি টাকার। ধইরা পকেটে গাঁজা ভরে দিই। গুড। বাংলাদেশে আইনে মাদক একটা ভয়াবহ অন্যায়। শুধু গাঁজা হলে না একটু হালকা হয়ে যায়, যদি একটু মট্টত খাইয়ে মাতাল করে দেওয়া যায় না তাহলে জমে যেত। ভাই সে জীবনে মত খাবো না ভাই, সে একজন ভালো মানুষ। এই তুই চুপ থাকতো। এই তোমার এই তোমার গেঞ্জি, এই তোমার শার্ট, এই নাও। প্যান্ট টাওয়াল সব এখানে আছে। তোমার এই ঘরে আর কিছু থাকবে না, তুমিও থাকবে না, কেউ থাকবে না। যাও বের হও। না, বের হও, বের হও, বের হও। আমার যে মানহানি হইছে এইটার দাম হইছে 10 কোটি টাকা। আমরা গরিব যে, এর লাগে আমি 1 কোটি টাকার মামলা করবাম, বুঝছি নঙ্কা? Informal সব out, formalin সরল বোকার দল দূরে যাও, চালাক চতুর সব কাছে আসো, স্মার্টফোন